আসসালামু আলাইকুম সবাইকে ফাইনাল ক্লাসে। তো আজকের ফাইনাল ক্লাসে আমরা গোল সেট আপ নিয়ে কথা বলবো, 90 ডেজ ওয়ার্ক প্ল্যান নিয়ে কথা বলবো এবং ফাইনাল টক করব আপনাদের সঙ্গে। তো চলেন আমরা ক্লাসে চলে যাই। তো প্রথমে হচ্ছে গোল সেট আপ। দেখেন, আমরা যখন কোনো একটা কোনো কিছু অ্যাচিভ করতে চাই, তো আমাদের সামনে যদি একটা অ্যাচিভেবল গোল না থাকে, তাহলে আমরা মরিচিকার পিছনে দৌড়ে আমরা কিন্তু সেটাকে অ্যাচিভ করতে পারবো না। তো আমরা এই যে আমাদের একটা প্ল্যান করব, একটা গোল সেট আপ করবো, সেই গোল সেট আপটা আমরা কীভাবে করব যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারি। তো আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে প্রথমে কথা বলবো। তো আমাদেরকে প্রথম স্টেপে যেটা করতে হবে, একদম শুরুতে, যে আমার একটা ক্লিয়ার গোল সেট আপ করতে হবে, যে গোলটা ক্লিয়ার হবে, অ্যাচিভেবল হবে, তাহলে আমি আমার প্রজেক্টটাকে সামনে আগায় নিয়ে যেতে পারবো এবং সাকসেসে পৌঁছাইতে পারবো। গোল আসলে কি করে? গোল আমাদেরকে না ডিরেকশন প্রোভাইড করে। আমরা কাজ করতে করতে ডিফোকাস হয়ে যাই, হ্যাঁ, আমাদের মোটিভেশন নষ্ট হয়ে যায়। তখন এই গোলটার দিকে যখন আপনি তাকাবেন, এই প্ল্যানটার দিকে তাকাবেন, তখন আপনি দেখবেন যে আপনার ভিতরে না আবার কাজ করার উদ্যম চলে আসবে। তখন আপনি আপনার প্রজেক্টটাকে রাইট ডিরেকশনে নিয়ে যেতে পারবেন। সো যেন তেনভাবে গোল সেট করলে হবে না। গোল সেট করার জন্য খুবই ভালো একটা ওয়ে হচ্ছে স্মার্ট ফ্রেমওয়ার্ক। তো আপনারা যদি স্মার্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে গোলটা সেট করতে পারেন, দেন আমি বিশ্বাস করি যে আপনারা সেই গোলটা অ্যাচিভ করতে পারবেন। দেখেন, আমরা আমাদের লাইফে অনেক কিছু চাই। আমাদের সব চাওয়া কি পূরণ হয়? কেন হয় না? কারণ আমাদের চাওয়ার মতো না। যে চাওয়াটা আপনার চাওয়ার মতো, যেটা চাওয়ার জন্য, যেটা চান সেটা পাওয়ার জন্য যখন আপনি প্রচণ্ড রকম অ্যাকশন নেন, তখনই সেটা পাওয়া হয়ে যায়। হ্যাঁ, আমরা তো বিছানায় শুয়ে অনেক কিছুই চাই, গাড়ি চাই, বাড়ি চাই, হ্যাঁ, এটা চাই, ওটা চাই, কিন্তু ওইটা চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। রাতে চাইছি, সকালে ঘুম থেকে উঠছে, ভুলে গেছি কি চাইছি। হ্যাঁ, কিন্তু আপনি যা চান সেটা যদি আপনি প্রতিদিনই মনে করেন, যে রাতে ঘুমোতে সময়ও চিন্তা করেন যে আমি এটা চাই, সকালে ঘুম থেকে উঠেও যদি আপনি চিন্তা করতে পারেন এটা আমি চাই, দুপুরেও যদি চিন্তা করতে পারেন এটা আমার চাই, এই চাওয়াটাকে যদি আপনি আপনার লাইফে আলিঙ্গন করতে পারেন, দেন সেই চাওয়াটাকে আপনি অবশ্যই পাবেন। আমার লাইফে আমি জীবনে যা চাইছি আলহামদুলিল্লাহ আমি পাইছি। হ্যাঁ, হয়তো বা 100% পাইনি, 80% পাইছি, বাট আমি পাইছি। সো আমি সেগুলোই পাইনি যেগুলোকে আমি চাওয়ার মতো করে চাইতে পারিনি। ঠিক আছে? চাওয়া আর পাওয়ার মধ্যে একটাই ওয়ে, অ্যাকশন। সো আমি যা চাই সেটা পাওয়ার জন্য আমি কী অ্যাকশন নিচ্ছি, কতটুকু অ্যাকশন নিচ্ছি, সে অ্যাকশনটাকে আমি কতটুকু পারফেক্টলি নিচ্ছি, তার উপরে ডিপেন্ড করবে যা চাইলাম সেটা আমি পাবো কি না। দেখেন, আমরা আমাদের লাইফের প্রত্যেককে যদি একটা জিনিসের দিকে তাকাই, যে আপনি আপনার লাইফের দিকে তাকান, আপনি দেখেন আপনি জীবনে যে জায়গাটাতে ফোকাস দিছেন সেখান থেকে আপনি কিছু না কিছু পাইছেন, কিন্তু লাইফে যে চাওয়াগুলোতে আপনার ফোকাস ছিল না পর্যাপ্ত, সেইগুলো কিন্তু আপনার পূরণ হয়নি। সো এটা আসলে কি সব ক্ষেত্রেই, ধরেন হচ্ছে আমাদের অনেক কাছের রিলেটিভ, দীর্ঘদিন যোগাযোগ না থাকলে সম্পর্কগুলো দেখা গেল যে ওই রিলেটিভ, কিন্তু একজন মারা গেলেও অতটা কষ্ট লাগে না, কারণ হচ্ছে ওখানে আপনার ফোকাসটা কম। কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনার একটা ফ্রেন্ড বা কলিগ, এত ভালো সম্পর্ক, সে মারা গেছে, এই কথাটা শোনার পরে আপনি প্রচণ্ড কষ্ট পাবেন, বিকজ অফ সেখানে আপনার ফোকাসটা ছিল। ধরেন আপনার একটা ল্যান্ড প্রপার্টি আছে, 10 বছর ধরে গ্রামে পড়ে আছে, আপনি এটার দিকে ওইভাবে খোঁজখবর রাখেন না, আপনি একটা সময় দেখবেন ওই অ্যাসেটটা বা ওই সম্পত্তিটা বা ওই জমিটা আপনার আর নাই, ওটা কেউ না কেউ বেদখল করে নিয়ে গেছে, বিকজ অফ তার সঙ্গে আপনার কানেক্টিভিটি ছিল না, ওখানে আপনার ফোকাসটা ছিল না। সো আমাদের এই কথাগুলোর মূল বিষয়টা হচ্ছে কি, আমরা আমাদের লাইফে যে জায়গাটাতে ফোকাস দেই সেইখান থেকে আমরা কিছু না কিছু অ্যাচিভ করি। এখন আমার ফোকাসটা কি পরিমাণ দিব তার উপরে রিটার্নটা আমার ডিপেন্ড করবে।
আর এই ফোকাস এগুলো ধরে রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার গোল সেট আপ করা। আমি রংপুর থেকে রওনা দিচ্ছি, আমি আমার লক্ষ্য যদি থাকে যে আমি ঢাকায় যাব, দেন আমি ঢাকায় পৌঁছাইতে পারবো কোনো না কোনো ওয়েতে। আর আমার যদি ইচ্ছা না থাকে, যাব এখন দেখে বের হলাম যেদিকে দু চোখ যায় চলে যাব, তাহলে কিন্তু আমি কখনোই আমার গোলে পৌঁছাইতে পারবো না, হয়তো বা কাকতালীয়ভাবে পৌঁছাইতে পারবো, ঘুরতে ফিরতে চলে আসছি ঢাকা, কিন্তু এটা আমার আদৌ লক্ষ্য ছিল না। সো এটা খুবই স্পেসিফিক হইতে হয়। যাই হোক, আমরা এখানে স্মার্ট ফ্রেমওয়ার্কটা ব্যবহার করব। আমরা সামনে এই বিষয়টা নিয়ে আরও একটু কথা বলবো, তখন আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে ঠিক কীভাবে আমরা স্মার্ট ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদের গোলটা সেট আপ করবো। তো স্মার্ট গোলস ফ্রেমওয়ার্ক যেটা, সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। স্মার্টের এসতে হচ্ছে স্পেসিফিক, মানে আপনি যে গোলটা নির্ধারণ করবেন এটা অবশ্যই স্পেসিফিক হতে হবে, এটা একদম ক্লিয়ার একটা গোল হইতে হবে, ঠিক আছে। তারপরে এমতে হচ্ছে মেজারেবল, আপনার গোলটা মেজারেবল হতে হবে যেন আপনি প্রোগ্রেসটাকে ট্র্যাক করতে পারেন। এতে অ্যাচিভেবল, আপনার গোলটা রিয়েলিস্টিক হতে হবে, উইদিন রিচের ভিতরে হতে হবে। এখন আমি যদি চিন্তা করি আমি চাঁদে যাব, বাংলাদেশের মতো একটা জায়গায় থেকে, এই জায়গায় থেকে ইটস ইম্পসিবল গোল। সো আর আমার এজ অনুযায়ী এটা আরও বেশি ইম্পসিবল, কারণ চাঁদে যাওয়ার জন্য যে ফিজিক্যাল ফিটনেসটা থাকা দরকার, বা এটা একেবারে মানে আনরিয়েলিস্টিক। সো আপনার গোলটা হতে হবে রিয়েলিস্টিক। আপনার যদি এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে নেমে যদি আপনি প্ল্যান করেন আগামী 3 মাসের মধ্যে আমি প্রতি মাসে 1000, 3000, $5000 করে প্রতি মাসে ইনকাম করবো, এটা হচ্ছে আনরিয়েলিস্টিক গোল। সো আপনার গোলটা কী হতে হবে? রিয়েলিস্টিক হতে হবে। আমি আগামী 3 মাসে অ্যাটলিস্ট $300 আর্ন করতে চাই। সো ইটস পসিবল, রিয়েলিস্টিক, এটা মানে রিস্ক করার মতো। আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন, মানে রাইট প্ল্যানে কাজ করতে পারেন, আপনি অবশ্যই রিস্ক করবেন। তারপর আর হচ্ছে রিলেভেন্ট। আপনার গোলটাকে হচ্ছে আপনার লক্ষ্যের সঙ্গে মানে অবজেক্টিভ যেটা থাকে এটার সঙ্গে রিলেভেন্ট হইতে হবে, না হলে হবে না। তারপরে হচ্ছে টিতে হচ্ছে টাইম বাউন্ড। আপনার গোলের একটা স্পেসিফিক টাইম ফ্রেম থাকতে হবে যে আমি আমার গোলটা এত দিনের মধ্যে কমপ্লিট করতে চাই। আশা করি বুঝতে পারছেন। আরও যদি এলোমেলো লাগে দেন আমরা এই যে নেক্সট স্লাইডে এক্সাম্পল সহকারে বুঝবো, তখন আপনারা আরও বেশি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আমরা স্মার্ট ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদের গোলটা সেট আপ করবো। তখন যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, এক্সাম্পলে এসতে কি স্পেসিফিক, যেমন মনে করেন যে ইনক্রিজ মান্থলি ব্লক ট্রাফিক বাই 25%। তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে যে আমি আমার ব্লগের এই মুহূর্তে ট্রাফিক হচ্ছে 0, কিন্তু আগামী মাসে আমি 25% ট্রাফিক বাড়াইতে চাই। তাহলে 25% কত হবে? 25% বলতে কত? 25, বা মনে করেন যে 100-তে 25 হবে। ধরেন আমার যদি লক্ষ্য থাকে, আমাদের একটা 3 মাসের লক্ষ্য থাকবে, ধরেন 3 × 6000, তাই 6000-এ 25% কত হয়? এটা ক্যালকুলেট করে আপনি এখন ট্রাফিকটাকে নির্ধারণ করবেন যে আমার মান্থলি ব্লগ ট্রাফিকটা 25% হারে আমি ইনক্রিজ করব। সো আমরা একটা স্পেসিফিক অ্যামাউন্টের বিষয়ে এখানে ডিটারমাইন হলাম। তারপরে হচ্ছে এমতে মেজারেবল, যে রেডি ওয়েবসাইট 100% উইদিন 15 days। যে আমি এই কোর্সটা যেদিন থেকে দেখা শেষ করলাম এর থেকে, বা আমি যেদিন কোর্সে জয়েন করছি এই দিন থেকে আমি 15 দিনের ভিতরে আমার ওয়েবসাইটটা 100% রেডি করে ফেলবো। দ্যাট মিনস আমি মেজার করে নিলাম যে এই স্পেসিফিক সময়ের মধ্যে আমি এটা কমপ্লিট করে নিব। দেন আমি এতে হচ্ছে অ্যাচিভেবল। তো ধরেন আমি এখানে একটা অ্যাচিভেবল গোল সেট করলাম যে গেইন 5K পিন্টারেস্ট ফলোয়ার্স উইদিন 90 days, যে আগামী 90 দিনের মধ্যে আমি পিন্টারেস্টে 5000 ফলোয়ার তৈরি করব। সো এটা একটা অ্যাচিভেবল গোল এবং এটা রিয়েলিস্টিক একটা গোল, ইটস পসিবল। তারপর আর্থে রিলেভেন্ট, যে লার্ন SEO অ্যান্ড অ্যাপ্লাই টু দিস সাইট ইন নেক্সট 6 months। যেহেতু আমার সাইটটাতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, সেখানে আমার সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসবে, কন্টেন্ট মার্কেটিং থেকে ট্রাফিক আসবে, ভিডিও মার্কেটিং থেকে ট্রাফিক আসবে। এর পাশাপাশি আমি SEOটা শিখব এবং এই SEOটাকে আমার সাইটের মধ্যে অ্যাপ্লাই করব।
নেক্সট 6 মান্থের মধ্যে। সো এইটা হচ্ছে কি রিলেভেন্ট গোলটা। যেহেতু আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, অন্যান্য মার্কেটিং মেথডও ব্যবহার করতেছি, সো এসইওটা শিখে যদি আমি আমার এই মেথডে অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, তাহলে আমার বিজনেসটা সামনে আরও গ্রো করবে। সো আপনার গোলটা মানে রিলেভেন্ট থাকতে হবে। তারপর টিতে টাইম বাউন্ড, যে আর্ন আপ টু $300 পার মান্থ ইন নেক্সট 90 days। আমি এমনভাবে কাজ করব যেন আগামী 3 মাসের মধ্যে বা 90 দিনের মধ্যে আমি যেন প্রতি মাসে $300 পর্যন্ত আর্ন করতে পারি। ঠিক এইভাবেই আপনি স্মার্ট ফ্রেমওয়ার্ক অনুযায়ী আপনার গোলগুলোকে নির্ধারণ করতে পারবেন। এভাবে করে নেবেন, এতে হবে কি আপনার জন্য গোলটা অ্যাচিভ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। দেখেন, কোনো কিছুর একটা প্ল্যান লাগে। আমরা যখন নামাজে যাই বা দাঁড়াই বা আমরা যাই করি, একটা নিয়তের দরকার পড়ে, রাইট? হ্যাঁ, এখন যার নিয়ত যত বেশি করা, সে ওই কাজটাতে তত বেশি সফল হয়। সো আপনার এই প্রজেক্টে নিয়ত যত বেশি করা হবে, আপনি তত বেশি সাকসেসফুল হবেন। যেমন এখানে আমি কয়েকজনকে আমি পাইছি, খুবই অল্প সংখ্যক মানুষকে পাইছি যারা আমার কোর্সে দেখানো মেথড অনুযায়ী 100% ফলো করতেছে, এবং এই অ্যামাউন্টটা খুবই অল্প, কিন্তু এই অ্যামাউন্টটা এমনভাবে ফলো করতেছে, এদের নিয়ত হচ্ছে 100-তে 100, এবং এরা লাইফে জীবনে মানে এই মেথড অনুযায়ী কিছু না কিছু গেইন করবেই। আবার কিছু আছে যে 50% ফলো করে 50% করতেছে না। হ্যাঁ, এদের লাইফের চান্সেসটা হচ্ছে 50-50। ভালো করতেও পারে, নাও করতে পারে। মানে নিয়ত কিন্তু 50-50। আবার আরেকগুলো আরেকটু ধরেন আছে যে মানে তাদের এখনও কনফিউজড অবস্থায় আছে যে করব কি করব না, করব কি করব না। তারপরে হচ্ছে অনেকের ব্যস্ততা, হ্যাঁ আচ্ছা আর কিছুদিন পরে করি, এখন তো খুব ব্যস্ত আছে, এটা কাজ সেটা কাজ, আর কিছুদিন পরে করি। এরকম করতে করতেই মানে আগামীকাল কখনো শেষ হয় না। সো যা করার আজকে থেকে করতে হবে। আগামীকাল আসলে কখনো যারাই হচ্ছে আগামীকালের চিন্তা করে, ওই ছোটোবেলায় পড়াশোনার সময় চিন্তা করতাম আগামীকাল পড়বো, ও আগামীকাল 7 দিন পরেও আগামীকাল হয়ে যায় আর কি। লাইফে যদি কিছু করতে হয় তাহলে ইনস্ট্যান্ট করতে হবে, ঠিক আছে? নিয়ত করা থাকতে হবে। যার নিয়ত করা থাকবে সে লাইফে ভালো কিছু অ্যাচিভ করবে, আর যাদের আপনার নিয়ত যেরকম হবে আপনি রেজাল্ট তেমন পাবেন। ওকে, তো বাই সেটিং স্মার্ট গোলস সেট আপের দ্বারা আমরা আমাদের সাকসেসের চান্সটা অনেক বেশি বাড়াইতে পারবো। আমরা খুব ফোকাস থাকতে পারবো, আমাদের প্রোগ্রেসগুলোকে ট্র্যাক করতে পারবো ইফেক্টিভলি, যে আমি ভালো করতেছি না খারাপ করতেছি, আমার আরও কীভাবে কাজ করা দরকার, আমার কাজ করার সময়টা কম হচ্ছে না আরেকটু বাড়াই দিব। হ্যাঁ, এইটা পসিবল যখন আপনি একটা স্মার্ট গোল তৈরি করে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করা শুরু করবেন। তো এভাবে আশা করি আপনারা আপনাদের গোলটাকে সেট আপ করে নিতে পারবেন। ওকে, এখন চলে যাই আমরা নেক্সট 90 days ওয়ার্ক প্ল্যানের মধ্যে চলে যাই। তো আমরা নেক্সট 90 days ওয়ার্ক প্ল্যানের মধ্যে চলে যাব। তো এখানে গিয়ে আমরা যে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব, এটা হচ্ছে গোল সেট আপ এবং প্রজেক্ট প্ল্যান। গোলস ফর দ্য নেক্সট 90 days। নেক্সট 90 days-এ আমরা কী অ্যাচিভ করতে চাচ্ছি। তো generate consistent revenue and grow your business by achieving the following objectives। মানে আমরা কনসিস্টেন্ট রেভিনিউ যদি জেনারেট করতে চাই এবং আমাদের বিজনেসটাকে যদি গ্রো করতে চাই, তাহলে আমাদেরকে নিচের যে পয়েন্টগুলো আছে এগুলোকে অ্যাচিভ করতে হবে। নাম্বার 1, বিল্ড প্রফেশনাল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট। এটা হলো ফার্স্ট কন্ডিশন। আপনাকে একটা প্রফেশনাল এবং ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে হবে। নাম্বার 2, আপনাকে প্রয়োজনীয় ব্লগ পোস্ট, রিভিউ পোস্ট এবং প্রোডাক্ট অ্যাড করতে হবে। তারপরে ড্রাইভ 2000 ট্রাফিক পার মান্থ বাই কোয়ারা মার্কেটিং। কোয়ারা মার্কেটিংয়ের মাধ্যমে আমরা প্রতি মাসে 2000 ট্রাফিক ড্রাইভ করব, এটা আগামী 90 দিনের টার্গেট। পিন্টারেস্ট মার্কেটিং থেকে আমরা 2000 ট্রাফিক ড্রাইভ করব। ভিডিও মার্কেটিং থেকে আমরা আরও 2000 ট্রাফিক ড্রাইভ করব। তাহলে
কি দাঁড়াচ্ছে, আগামী 3 মাসের পরে আমরা আমাদের ব্লগে 6000 ট্রাফিক ড্রাইভ করব এবং মান্থলি রেভিনিউ টার্গেট হচ্ছে $300 প্লাস। আগামী 3 মাসে আমরা $300 প্লাস যেন রেভিনিউ আর্ন করতে পারি। তো এটা হলো আমাদের 90 ডেজের গোল। ক্লিয়ার, স্মার্ট, মানে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এবং হচ্ছে টাইম ফ্রেম দিয়ে আমাদের এই গোলটা, প্রাইমারি গোলটা রেডি। তো এখন হচ্ছে নাম্বার 1, আমার এই 1 নম্বর পয়েন্টে নিচ সাইড বিল্ডিং করতে হবে। তো কি করতে হবে, বিল্ড প্রফেশনাল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট। এটার জন্য আমাকে কি করতে হবে, ইউজ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম, ইউজ কালার বেসড অন ইউর নিশ, মেক ইট ওয়েল এসইও অপটিমাইজ, স্পিড অপটিমাইজেশন ফর ফাস্ট লোডিং। তো এই জিনিসগুলোকে আমাকে প্রায়োরিটি দিয়ে আমার 1 নম্বর পয়েন্টটাকে ফুলফিল করতে হবে। এবার আসি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি আছে, কন্টেন্ট পাবলিশিং, ব্লগ পোস্ট, রিভিউ পোস্ট অ্যান্ড প্রোডাক্টস। আমাকে 10+ রিভিউ পোস্ট পাবলিশ করতে হবে। 1500 ওয়ার্ডের বেশি, মানে 1500 ওয়ার্ড প্লাস রিভিউ পোস্ট খুবই ভালো কাজ, মানে ওয়ার্ক করে। ইনফো পোস্ট পাবলিশ করতে হবে হচ্ছে 30টার প্লাস আগামী 90 দিনের মধ্যে, এটা আমার টার্গেট। এবং 1500 ওয়ার্ড প্রত্যেকটা পোস্ট আমাকে পাবলিশ করতে হবে। এবং আমাকে 60টা প্রোডাক্ট, 60+ প্রোডাক্ট পাবলিশ করতে হবে। অবশ্যই প্রোডাক্টগুলো একটু হাই প্রাইস হলে ভালো হয়, 4 স্টার রেটিং হলে ভালো হয়, প্রোডাক্টের ইউনিক ইমেজ যদি দিতে পারেন আপনারা আরও ভালো হয়, এবং প্রোডাক্টের ডেসক্রিপশন এগুলো ওই পেজে যেন 1000+ ওয়ার্ড থাকে। তাহলে আমাদের অনেক ভালো একটা চান্স থাকবে যে এইগুলো গুগলে ইন্ডেক্স হবে এবং মানে প্রোডাক্টের সার্চে যেন আমরা আমাদের এই জায়গায় এগুলোকে র্যাঙ্ক করাইতে পারি আর কি। হ্যাঁ, এবং আমাদের ফিউচারে একটা প্ল্যান থাকবে এসইও করার। হ্যাঁ, আগে থেকে যদি আমাদের প্রজেক্টটাকে এই ওয়েতে আগায় নিয়ে যাই, তাহলে ভবিষ্যতে এটাকে আমরা বড় একটা বিজনেসের দিকে নিয়ে যাইতে পারবো। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখে, মানে এই পয়েন্টগুলোকে মাথায় রেখে আগাইতে হবে। সো 3 নম্বর পয়েন্টে যেটা করতে হবে, আমাদেরকে কোয়ারা মার্কেটিং করতে হবে এবং আমাদের টার্গেট 2000 ট্রাফিক পার মান্থ কোয়ারা থেকে নিয়ে আসা। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাকে ডেইলি quora.com-এ 8 থেকে 10টা রিলেভেন্ট কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আমার কোয়ারার যে ফলোয়ার আছে সেটাকে 3000+ নিয়ে করতে হবে আগামী 90 দিনের মধ্যে। এটা আমি কিভাবে করব? এইটা করার জন্যে আপনাকে আপনার রিলেভেন্ট কোশ্চেনগুলোতে আপনার রিলেভেন্ট নিশের যে কোশ্চেনগুলো থাকবে সেখানে অনেক অ্যান্সার দিবে, সেই লাইক মাইন্ডেড পিপলগুলোকে আপনি ফলো করবেন। প্রতিদিন মনে করেন 8, 10, 15 জনে ফলো করবেন, দেখবেন যে তারাও আপনাকে ফলো ব্যাক করতেছে। ধীরে ধীরে যেহেতু সেম নিশ, হ্যাঁ, একটা কানেক্টিভিটি তৈরি হবে এবং এভাবে এই লক্ষ্যে আপনি পৌঁছাইতে পারবেন। তো আমরা নেক্সট 90 ডেজে 3K ফলোয়ার গেইন করব। তারপরে হচ্ছে প্রথম 1 মাস আমরা কোয়ারাতে যে অ্যান্সারগুলো করব সেখানে আমরা কোনো লিঙ্ক দিব না। হ্যাঁ, প্রথমে আমরা লিঙ্ক ছাড়াই শুধুমাত্র অ্যান্সার করে যাব। তারপরে 30 দিন পরে আমাদের অ্যাকাউন্টটা যখন মোটামুটি একটা স্টেবল হবে, হ্যাঁ, একটু এজ হবে, অলরেডি অনেক কন্ট্রিবিউশন হবে কোয়ারায়, তারপরে গিয়ে আমরা ধরেন প্রতিদিন তো 8-10টা প্রশ্নের যদি অ্যান্সার দিই, সেখানে অ্যাটলিস্ট 5টা প্রশ্নে আমরা রিলেভেন্ট আমাদের ব্লগ পোস্ট হতে পারে, রিভিউ পোস্ট হতে পারে, হোম পেজ হতে পারে, তারপরে হচ্ছে প্রোডাক্ট পেজ হতে পারে, সেইগুলোতে আমরা লিঙ্কিং করব। অবশ্যই রিলেভেন্ট হতে হবে এবং আমরা অবশ্যই 100% USA VPN ব্যবহার করব, US IP ব্যবহার করব, প্রিমিয়াম VPN অবশ্যই ব্যবহার করব। তাহলে আপনি যদি উইদাউট VPN 100 ট্রাফিক পান, উইথ VPN US IP আপনি 1000 ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কোয়ারা মার্কেটিংয়ের মেথডটা গেল। এবার আমরা চলে আসতেছি পিন্টারেস্ট মার্কেটিং মেথডে। আমরা যেটা করব, এখানেও আমাদের লক্ষ্যটা কি, আমাদেরকে 2000 ট্রাফিক পার মান্থ আমরা ড্রাইভ করব। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রতিদিন 3 থেকে 4টা পোস্ট পিন করতে হবে, মানে পিন্টারেস্টে।
হ্যাঁ, এবং সেটা একটা নির্দিষ্ট সময়ে। আমি যদি ইউএসএকে টার্গেট করে করি তাহলে ইউএসএর মর্নিংয়ে, ইউএসএর ইভিনিংয়ে, ইউএসএর 10 PM, হ্যাঁ এইরকম মনে করেন। তারপরে হচ্ছে লাঞ্চ আওয়ার, এইরকম 4টা সময়ে আমি 4টা পোস্ট করব। সো ইউএস টাইমটাকে আইডেন্টিফাই করে আপনি সেই অনুযায়ী এখানে কাজটা করবেন। ওকে, এবং ধরেন আগামী 90 দিনে আমরা পিন্টারেস্ট ফলোয়ার 5K পিন্টারেস্ট ফলোয়ার নিয়ে যাব। দেখেন প্রথম 100-500 ফলোয়ার উড বি ভেরি টাফ, তারপর থেকে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি খুব ভালো অ্যামাউন্টের ফলোয়ার পাওয়া শুরু করবেন প্রতিদিন। এবং অবশ্যই পিন্টারেস্ট মার্কেটিংয়েও আমরা এই VPN ব্যবহার করব, USIP ব্যবহার করব, এবং কারণ হচ্ছে USIPটাকে সর্বোচ্চ বেশি প্রায়োরিটি দেয় US ইউজারকে, এইটা শুধু মাথায় রাখবেন। সো আমরা 5th স্টেপে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ভিডিও মার্কেটিং করব। ভিডিও মার্কেটিং থেকেও আমাদের টার্গেটেড ট্রাফিক 2000 ট্রাফিক পার মান্থ আমরা ড্রাইভ করব। আমরা এই ক্ষেত্রে ফোকাস করব হচ্ছে ইউটিউবের শর্টস এবং টিকটক অনলি। আমাদের এখানে টার্গেট হচ্ছে 5K প্লাস সাবস্ক্রাইবার আর ফলোয়ার অন বোথ প্ল্যাটফর্ম। আমরা মানে 30 থেকে 60টা শর্টস ভিডিও তৈরি করব এবং সেগুলো টিকটক এবং ইউটিউব শর্টসে পাবলিশ করব। অ্যাটলিস্ট ডেইলি একটা, আর 2টা দিতে পারলে খুবই ভালো। এবং অবশ্যই ইউএসএর VPN ব্যবহার করে আমরা কাজগুলো করব, প্রিমিয়াম VPN। তাহলে আমরা অনেক ভালো এক্সপোজার পাবো, যে ট্রাফিকগুলো পাবো, US ট্রাফিকগুলো পাবে, এবং এগুলো খুব ভালো ওয়ার্ক করবে। ওকে, এরপরে হচ্ছে নাম্বার 6, মনিটাইজেশন মেথড। মনিটাইজেশন মেথডে আমাদের নেক্সট 90 ডেজের টার্গেট হচ্ছে $300 পার মান্থ রেভিনিউ জেনারেট করা। তো আমাকে কি করতে হবে? আমাকে কন্টিনিউয়াসলি আমার পারফরমেন্স মনিটর করতে হবে, আমার রেভিনিউ স্ট্রিমগুলোকে ওয়েল অপটিমাইজ করতে হবে, এবং আমার স্ট্র্যাটেজিটাকে ওই অনুযায়ী, আমার যে ফাইন্যান্সিয়াল গোল যে আমি এত আর্ন করতে চাই সেই অনুযায়ী সেটাকে মানে সেট করতে হবে। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার 1000+ ট্রাফিক পার মান্থ লাগবে। যখনই আমরা অনেকে ভুল করি কোথায় জানেন? আমরা ভুলটা করি কোথায়, সেটা হচ্ছে যে আমরা একটা ফ্রেশ ওয়েবসাইট তৈরি করে মার্কেটিং যেদিন থেকে শুরু করি, আমরা চেষ্টা করি মার্কেটিং শুরু করার আগেই অ্যাফিলিয়েট লিঙ্কটা বসায় আমরা কাজটা শুরু করার চেষ্টা করি। এটা আসলে ঠিক না। আপনার ট্রাফিক যে আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করছেন, এখন ধুমায়া মার্কেটিং করেন, আপনার অ্যানালাইটিক্সে খেয়াল করেন। যখন ট্রাফিক আপনার দেখবেন যে প্রতিদিন 20-30 জন আসে শুরু হয়েছে, বা এক মাসে 500-1000 হয়ে গেছে, তখন আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করেন। যেমন অ্যামাজনে আপনার 6 মাসের মধ্যে সেল জেনারেট না করতে পারলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। তারপর অনেক সময় অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে চায় না। সো আপনার ব্লগে যখন ভিজিটর থাকবে তখন আপনার হচ্ছে কি, দেয়ার ইজ আ লটস অফ ওয়ে আপনি মানি মেক করতে পারবেন। দেখেন, আমরা যারা টাকার পিছনে দৌড়াই, আমরা আসলে টাকা ধরতে পারি না। আমাদের কোনো একটা লক্ষ্যের দিকে দৌড়াইতে হয়। হ্যাঁ, ধরেন আপনার লক্ষ্য কি? আমাদের এখানে একটাই লক্ষ্য, আমার অ্যাফিলিয়েট সাইট রেডি, আমার এখন একটাই লক্ষ্য, ট্রাফিক নিয়ে আসা, অন্য কোনো লক্ষ্য নয়। আমি কত ডলার আর্ন করব না করব ওগুলো পরের বিষয়। আমার মেইন টার্গেট হচ্ছে আমাকে ট্রাফিক নিয়ে আসতে হবে। সো ট্রাফিক নিয়ে আসার জন্য আমাকে যা যা করা সেটা করতে হবে। আপনার লক্ষ্য যদি হয় ট্রাফিক নিয়ে আসা, বাই ডিফল্ট আপনার টাকা আসা শুরু করবে। আর আপনার লক্ষ্যই যদি হয় আমার টাকা ইনকাম করতে হবে প্রতি মাসে, তাহলে আপনি ট্রাফিকের চিন্তাটা আপনার মাথা ওইভাবে কাজ করবে না। আপনি খালি সারাদিন চিন্তা করবেন টাকা তো আসে না, সারাদিন চিন্তা করবেন টাকা তো আসে না, টাকা কই, টাকা কই, টাকা কই, এত টাকা করি, টাকা আসে না কেন? সো আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। এইটাকে বাদ দিয়ে আপনি আপনার গোলটাকে একটু ডিফারেন্ট করেন, যে আমার গোল হচ্ছে ট্রাফিক আনা, এবং আজকে 10 জন ট্রাফিক আসছে, অনেক খুশি লাগতেছে। এখন টার্গেট আমাকে কালকে যেন আমি 20 জন ট্রাফিক আনতে পারি। হ্যাঁ, এই মাসে আমি যেন 1000 ট্রাফিক আনতে পারি, পরের মাসে যেন আমি 3000 ট্রাফিক আনতে পারি, তার পরের মাসে যেন আমি 6000 ট্রাফিক আনতে পারি। সো তখন আপনার ভিতরে না ভালো লাগা কাজ করবে, হ্যাঁ আমি ট্রাফিক আনতে পারতেছি, আমি পারতেছি, আমার মার্কেটিং মেথড কাজ করতেছে, আমি ট্রাফিক আনতে পারতেছি, হ্যাঁ এটা খুব ভালো কাজ করতেছে। এখন এইটা সবচেয়ে যে মজার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে
এই ভালো লাগাটাই কিন্তু বাই ডিফল্ট আপনাকে মানি জেনারেট করে দিচ্ছে। আর আপনি যদি আপনার লক্ষ্যই রাখেন যে মানি জেনারেট করব, তাহলে আপনি টাকার মুখ দেখবেন না। আচ্ছা, এখন আপনার ব্লগের ট্রাফিক যখন 10,000-এর উপরে চলে যাবে, তখন আপনি গুগল অ্যাডসেন্স বা ইজোইকের অ্যাড দিয়ে আপনার ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবেন। মানে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন, আবার অ্যাডসেন্সের মাধ্যমেও আপনি অ্যাডের মাধ্যমে মানি জেনারেট করতে পারবেন। তবে অলওয়েজ যে কথাটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনার গোলটা খুব স্পেসিফিক হতে হবে। হ্যাঁ, আপনি এই যে রেভিনিউ জেনারেট করতে চাচ্ছেন সেটাও আপনার ফিল্ড অনুযায়ী রিলেভেন্ট হতে হবে। এবং যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার গোলটা রেগুলারলি রিভিউ করতে হবে। আপনার পারফরমেন্সটা কেমন হচ্ছে সেই অনুযায়ী আপনার স্ট্র্যাটেজিটাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা একটা জার্নি, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাই দিলাম যে আপনি ঢাকা থেকে বের হবেন, তারপরে হচ্ছে গিয়ে বাসে উঠবেন, আপনি কক্সবাজার চলে যাবেন, ঠিক আছে? কিন্তু যখন আপনি এই জার্নিটা করা শুরু করবেন তখন মনে করেন যে কুমিল্লায় একটা ব্রেক নিতে হবে, বাসা থেকে বের হলেন, সিএনজি পাচ্ছেন না বা গাড়ি পাচ্ছেন না, আপনার বাস ছেড়ে দেবে রাত 11টায় বা 12টায়, আপনার হাতে সময় একটু কম আছে, আপনাকে দৌড়াইতে হবে, কোনো না কোনো ওয়ে অ্যারেঞ্জ করে আপনাকে বাস স্ট্যান্ডে যেতে হবে। ওখান থেকে যাওয়ার পর কুমিল্লায় মনে করেন যে একটা বিরতি আছে, তারপরে মনে করেন মাঝখানের রাস্তায় আপনার বাসের টায়ার পাংচার হইতে পারে বা কোনো একটা টেকনিক্যাল ফল্ট হতে পারে, বাস ওখানে থেমে যাইতে পারে। হ্যাঁ, তারপর চিটাগংয়ে পৌঁছায় দেখলেন যে একটা ধর্মঘট শুরু হয়ে গেছে। আমি কিন্তু ডিরেক্ট আপনার সোজা বলে দিচ্ছি যে আপনি ওখানে যাবেন, তারপর হচ্ছে বাসে উঠবেন, বাসে উঠে সোজা কক্সবাজার চলে যাবেন এই ওয়েতে। কিন্তু এই যে রাস্তার মধ্যে যে এই প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো তো আপনাকে কি করবেন? ডেফিনেটলি আপনাকে তখন আপনার ব্রেন ইউজ করতে হবে। আপনার জার্নির মধ্যে অনেক প্রবলেম আসবে, সেগুলোর আপনার সমাধান খুঁজতে হবে। আপনি মেন্টরের কাছে হেল্প নেন, আপনি ইউটিউবে দুটো সার্চ করেন, ফেসবুকে দুটো সার্চ করেন। আর এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মানে কিভাবে এই জায়গাগুলো আপনি ওভারকাম করতে পারবেন, এটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। কি পড়তে হবে? রিলেভেন্ট স্টাডি করতে হবে। এখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, এই একদিকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, আরেকদিকে আপনি মনে করেন যে জাভা স্ক্রিপ্ট শিখতেছেন, HTML কোডিং করা শিখতেছেন। হ্যাঁ, দুইটা আলাদা জিনিস। আপনি অ্যানিমেশন মেক করা শিখতেছেন। হ্যাঁ, আপনার ফিল্ডের সঙ্গে রিলেভেন্ট না, ওই স্টাডিটা আপনাকে কাজে দিবে না। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের গোল নিয়ে নামছেন, এখন আপনাকে পড়াশোনা করতে হবে কি আমি আরও কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে মানি জেনারেট করতে পারি। আচ্ছা, আমার সাইট আছে, আমি আরও কীভাবে ট্রাফিক জেনারেট করতে পারি, আমি কীভাবে SEO করতে পারি, কীভাবে র্যাঙ্ক করতে পারি। এই জিনিসগুলো রিলেভেন্ট ফিল্ডে আপনাকে স্টাডি করতে হবে। আপনার রিলেভেন্ট ফিল্ডে যখন স্টাডি করবেন, বিভিন্ন কেস স্টাডি পড়বেন, তখন আপনার এই প্রবলেমগুলো যেগুলো আপনার রাস্তাঘাটে আসবে চলার পথে, এই জার্নিতে, সেগুলো আপনি সলভ করতে পারবেন। আদারওয়াইজ আপনি কখনোই সলভ করতে পারবেন না। আচ্ছা, তো পারফরমেন্স ইভ্যালুয়েশন এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আপনাকে করতে হবে। এজন্য আপনার গুগল অ্যানালাইটিক্সের অডিয়েন্স যারা আছে সেগুলোকে অ্যানালাইজ করতে হবে। এই অনুযায়ী আপনার নেক্সট স্ট্র্যাটেজিটা অ্যাডজাস্ট করতে হবে। আপনার মনিটাইজেশন যে চ্যানেলগুলো আছে সেগুলোকে ট্র্যাক করতে হবে, যে কোন পেজ থেকে আমার অ্যাফিলিয়েটের সেল ভালো আসতেছে, কোন পেজ থেকে আমার সেল ভালো আসতেছে না, কেন আসতেছে না, সেগুলোকে আপনাকে একটু স্টাডি করতে হবে। তারপর হচ্ছে একটা পেজ থেকে আমার অ্যাফিলিয়েট সেল আসতেছে না, ওখান থেকে আমার তাহলে অন্য কোনো ওয়েতে অ্যাডস বসায় আমি মানি জেনারেট করতে পারি কি না। এই জিনিসগুলো আপনাকে বেসড অন আপনার ওয়েবসাইটের পারফরমেন্সের উপরে এগুলো আপনাকে করতে হবে। তো এগুলো যদি আপনি আপনার ট্রাফিক রেট না বুঝতে পারেন, তাহলে আপনি তাকে অপটিমাইজ করবেন কিভাবে। সো আপনাকে ট্র্যাকিংটা ভালোভাবে করতে হবে। আপনার ওয়েবসাইটের যে ম্যাট্রিক্সগুলো, এগুলো অ্যানালাইজ করতে হবে, অডিয়েন্সের এঙ্গেজমেন্টগুলো দেখতে হবে। হ্যাঁ, আরও কীভাবে রেভিনিউ জেনারেট করতে হয়, এই জিনিসগুলো আপনাকে ভালো স্টাডি করতে হবে, বুঝতে হবে। আপনার এরিয়াজ অফ ইমপ্রুভমেন্ট, কোন কোন জায়গাগুলোতে আমি আরও ইমপ্রুভ করতে পারি। ধরেন আমার কন্টেন্টে ইমপ্রুভমেন্টের দরকার আছে, আমি একটু রেগুলার কন্টেন্টগুলো আপডেট করলাম, গুগল আপডেটেড কন্টেন্ট পছন্দ করে, আমি একটু SEO শিখে সেই অনুযায়ী লিঙ্ক বিল্ডিং করা শুরু করলাম। হ্যাঁ, আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আরও বেটার একটা কোর্সে জয়েন করে হ্যাঁ সেগুলো করার চেষ্টা করলাম। হ্যাঁ, সে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম, সেই অনুযায়ী আপনাকে আগাইতে হবে। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে
আপনার যে পরবর্তীতে মাসগুলো আসবে, ধরেন আপনার 90 ডেজ যে মান্থগুলো আসবে, সেই মান্থগুলোতে আপনাকে যেটা করতে হবে, নতুন গোল সেট আপ করতে হবে পরবর্তী মান্থগুলোর জন্য, এবং আপনার পারফরমেন্স, সেটা হচ্ছে আপনার পারফরমেন্স অ্যানালাইসিস করে তারপরে সেই অনুযায়ী আপনাকে পরবর্তী গোলগুলো সেট আপ করতে হবে। আর কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে, ইন্ডাস্ট্রি ট্রেন্ড অ্যাডাপ্ট করতে হবে, স্ট্র্যাটেজিগুলো সেই অনুযায়ী আপনাকে আগাইতে হবে। ওই যে বললাম, পড়াশোনা করতে হবে। কন্টিনিউয়াসলি চেঞ্জ আসতেছে ইন্ডাস্ট্রিতে, অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কন্টিনিউয়াসলি চেঞ্জ আসতেছে। সো আপনি যদি শুধু মনে করেন যে আমি তো এই যে এই কোর্সে জয়েন করছি, আমার পড়াশোনা শেষ, আর লাগবে না, তাহলে আপনি পিছিয়ে যাবেন। এই সেক্টরটা আপনার জন্য না। এই সেক্টরটা খুবই তার জন্য যে কন্টিনিউয়াসলি পড়াশোনার মধ্যে থাকবে। অ্যাটলিস্ট প্রতিদিন 30 মিনিটস আপনি এর উপরে পড়াশোনা করেন। সেটা আপনি যদি স্টুডেন্ট হন, মানে ভার্সিটি যাওয়ার সময় মোবাইলে একটা আর্টিকেল পড়তে পড়তে যান, বা আপনি যদি জব করেন, আপনি অফিসে যাইতে যেতে বাসের মধ্যে, হ্যাঁ, আপনি একটা আমার আর্টিকেল পড়েন, হ্যাঁ, একটু কানে হেডফোন লাগায় 2টা টিউটোরিয়াল দেখেন, আপনার নলেজ বাড়বে। যত বেশি নলেজ গেইন করতে পারবেন আপনি, তত বেশি এই সেক্টরে আপনি ভালো করতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ইরিলেভেন্ট কোনো স্টাডি করতে যাবেন না। হ্যাঁ, আপনি মনে করেন যে স্টাডি করতে করতে দেখবেন যে আরেক দিকে আরেকটা ভালো মানি মেকিং অপরচুনিটি চলে আসছে। এখন যদি এই দিক থেকে আবার ওই দিকে দৌড়ান, তাহলে আপনার এই দিকটাও যাবে, কিছুদিন পর ওই দিক থেকে আরেক দিকে দৌড়াবেন, ওই দিকগুলোও কিন্তু আপনার চলে যাবে। সো আপনাকে কি করতে হবে, এই দিক থেকে যে দিকে আছে আমার এই দিকেই দৌড়াবো। আমার টার্গেট হচ্ছে ঢাকা টু কক্সবাজার যাওয়া। এই মাঝখান দিয়ে মনে করেন যে বাঁকা হয়ে সুন্দরবনও যাওয়ার ইচ্ছা নাই, আবার বাঁকা হয়ে মনে করেন সিলেটেও যাওয়ার ইচ্ছা নাই। আমার টার্গেটই কক্সবাজার। আমি ওই ওইটাকে লক্ষ্য রেখে আমাকে দৌড়াইতে হবে। এখন কক্সবাজার ভালোভাবে পৌঁছানোর জন্য যত ধরনের স্টাডি দরকার, যত ধরনের হেল্প দরকার, সেগুলো নিয়ে আমি কক্সবাজার পৌঁছাবো। কিন্তু আমার যদি নিয়ত এলোমেলো থাকে, তাহলে একদিক থেকে সুন্দরবনের অফার আসবে, আরেক দিক থেকে সিলেটের অফার আসবে, আমি তো কনফিউজড হয়ে যাব। একবার সুন্দরবন দৌড়াবো, একবার সিলেট দৌড়াবো, হ্যাঁ, আমার আর কক্সবাজার যাওয়াই হবে না। সো একটা সময় গিয়ে দেখবেন যে আপনার কক্সবাজারও যাওয়া হয়নি, সুন্দরবনও যাওয়া হয়নি, সিলেটও যাওয়া হয়নি, সব জায়গারই মাঝখানে আপনি পড়ে আসছেন। কোনো জায়গাতেই আপনি যাইতে পারেন, সব জায়গারই মাঝখান থেকে আপনি ঘুরে ঘুরে চলে আসছেন। এটা হয় ইনডিসিশনের কারণে। আসলে দেয়ার ইজ আ লটস অফ টেম্পটেশন আউট দেয়ার। হ্যাঁ, সো আপনার ফোকাস একটা জায়গায় রাখতে হবে। আপনি যদি এই কোর্সটাকে ফলো করে যদি কিছু করতে চান, তাহলে আপনার ফোকাসটা এর ভিতরেই থাকতে হবে যে হ্যাঁ, আমার লক্ষ্য এইটা, এই কোর্সের মেথড অনুযায়ী আমি সাকসেসফুল হব। এইটাকে সাকসেসফুল করার জন্য আর যা যা স্টাডি করা দরকার, আমি এর ভিতরে থাকব। এর বাইরে যেগুলো আসবে সেগুলোর দিকে আমি তাকাবো না। রিলেভেন্ট হলে সেখান থেকে আমি কিছু নলেজ গেইন করব, এবং সেই নলেজটাকে আমি এখানে নিয়ে এসে অ্যাপ্লাই করব। আর যদি রিলেভেন্ট না হয়, তাহলে ওই দিকে আমি তাকাবোই না। স্টিভ জবসকে একবার একটা প্রশ্ন করা হয়েছিল যে ফোকাস জিনিসটা কি। তো স্টিভ জবস বলছিল যে আমি একটা কাজ করতেছি, এই কাজটা করার মাঝখানে আমার আশেপাশে অনেক অফার আসা শুরু করছে। হ্যাঁ, যে এই কাজটা করলে মাসে $5,000 ইনকাম, ওই কাজটা করলে মাসে $10,000 ইনকাম, ওই কাজটা করলে কালকে থেকে ইনকাম, ওই কাজটা করলে এই মুহূর্তে থেকে ইনকাম। এত লোভনীয় অফারের দিকে না তাকায়ে আমি যেটা করতেছি সেটা নিরবিচ্ছিন্নভাবে করে যাওয়াটাই হচ্ছে ফোকাস। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি। ওকে, এখন আমরা কি করব আর কি করব না। আমরা চেষ্টা করব সর্বোচ্চ হাই কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করার জন্য। যদি আপনি খুব ভালো কন্টেন্ট রাইট করতে না পারেন, প্রয়োজনে আপনি একজন কন্টেন্ট রাইটারের কাছ থেকে কন্টেন্টগুলো রাইট করায় নিন। এক্ষেত্রে চাইলে আপনারা আমাদের কাছ থেকেও রাইট করায় নিতে পারবেন। আমাদের রাইটার অ্যাভেলেবেল আছে, তারা আপনাদেরকে খুব হাই কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে পারবে খুবই রিজনেবল প্রাইসে। আর হচ্ছে রিমেম্বার, কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস, সো মেইনটেইন ইট। আমার লাইফে এটার বিকল্প কিছু নাই। আমার লাইফে আমি দেখছি, আমি যতটুকু ইফোর্ট দিছি, যত কনসিস্টেন্সি মেইনটেইন করে সেই ইফোর্টটা দিছি, তত ভালো আমি রেজাল্ট ড্রাইভ করছি। সো আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে শুধু এতটুকুই বলবো যে কন্টিনিউয়াস ইফোর্টের মাধ্যমেই আমি আজকে এই জায়গাটায়।
এর মধ্যে অনেক বললাম না যে অনেক ডিমোটিভেশন আসে, অনেক কিছু আসে, অনেক ফ্যামিলি ইস্যু থাকে, পার্সোনাল লাইফের ইস্যু থাকে, অফিসিয়াল অনেক ইস্যু থাকে। হ্যাঁ, নানান কিছু, মাঝে মধ্যে চুল ছেড়ে ফেলতে আপনার ইচ্ছে করবে। হ্যাঁ, আন্না ঢের হয়েছে, আর মানে ল্যাপটপ ধ্যাম করে বন্ধ করে দিয়ে গিয়ে মনে করেন যে শুয়ে থাকবেন। অনেক কিছু আসবে, কিন্তু পর মুহূর্তে আবার আপনাকে কাম ব্যাক করতে হবে যে না, কাজটা এখানে রেখে গেছে, আমাকে আবার শুরু করতে হবে। কন্টিনিউয়াসলি আপনাকে এভাবে আগাইতে হবে, তাহলে আপনি আগাইতে পারবেন। বুঝতে পারছেন? কনসিস্টেন্সি ইজ দ্য কি। এটাই কনসিস্টেন্সি জিনিসটার পাওয়ারটা আপনি চিন্তা করেন। আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, 1 বছরে 365 ঘন্টা। আপনি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন, 1 বছরে 700 ঘন্টা, 700+ ঘন্টা। প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেন, 1 বছরে 1000+ ঘন্টা। আপনার কি মনে হয় আপনি 1 বছরে 1000+ ঘন্টা কোনো একটা বিজনেসের পিছনে ব্যয় করবেন, আর সেখান থেকে আপনি খালি হাতে ফিরবেন? আল্লাহ কখনোই এতটা অমানবিক না, কখনোই এতটা অমানবিক না। কিন্তু প্রবলেম হচ্ছে কোথায়, যে আমরা হার্ডওয়ার্ক করি না, আমরা কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করি না। এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা। যখনই হোয়েন ইটস কাম টু কনসিস্টেন্সি, তখনই আমরা ফেইল করি। হ্যাঁ, আল্লাহ সবাইকে একটা মাথা দিচ্ছে, সেখানে একটা ব্রেন আছে, ব্রেনের সাইজটা সবারই কম বেশি একই। কিছু মানুষ ভালো করে এর মধ্য থেকে, আর কিছু মানুষ ভালো করতে পারে না, বা ম্যাক্সিমাম মানুষ ভালো করতে পারে না। কেন পারে না? যে কিছু মানুষ ভালো করে তারা প্রতিনিয়ত কাজ করে যায়, তারা প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করে যায়, যার কারণে তারা পারে। আর আপনি, আমি বা অনেকে আছে যারা পারে না। এটাই পার্থক্য। দেয়ার ইজ নো শর্টকাট। আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। আপনি একটা কোর্সে জয়েন করছেন, আপনার মেন্টরকে ফলো করতে হবে। মেন্টর আমাকে কি বললো সেগুলোকে ফলো করতে হবে। এখন আপনি যদি 10 জন মেন্টরের 10টা মত নিয়ে এসে আপনি একটা জিনিস তৈরি করতে চান, সেটা হযবরল হয়ে যাবে। যে কোনো একজনকে ফলো করেন, হ্যাঁ, আর অন্যান্য জায়গার স্টাডিগুলোকে কাজে লাগান, তাহলে আপনি লাইফে কিছু করতে পারবেন। আপনাকে যা করা যাবে না সেটা হচ্ছে যে পোর রিটেন বা ডিরেক্ট এআই কন্টেন্ট ব্যবহার করা যাবে না। যদি চিন্তাভাবনা থাকে যে এই বিজনেসটাকে আমি ইন ফিউচার অনেক বেশি বড় করব, সামনে এসইওকে অ্যাপ্লাই করব, হ্যাঁ, আদার্স মার্কেটিং মেথডগুলোকে অ্যাপ্লাই করে অনেক বড় একটা বিজনেসের দিকে নিয়ে যাব, তাহলে আপনার পোর রিটেন কন্টেন্ট এবং ডিরেক্ট এআই কন্টেন্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এবং ওই উপরে যে কথাটা বললাম তার অপোজিট, ইরেগুলার মার্কেটিংটা করা যাবে না। আপনি যদি মার্কেটিংয়ে ইরেগুলার হন, তাহলে আপনি কোনো রেজাল্ট পাবেন না। বিকজ অফ সোশ্যাল মিডিয়া বলেন, কন্টেন্ট মার্কেটিং বলেন, ভিডিও মার্কেটিং বলেন, ইটস অল অ্যাবাউট কনসিস্টেন্সি, রেগুলারিটি। হ্যাঁ, এই কারণে আপনি দেখবেন ইউটিউবে যারা কন্টিনিউয়াসলি ভিডিও মেক করে যায় তারাই কিন্তু গিয়ে সাকসেসফুল হইতে পারে। যারা সকালে একটা বানায়, হ্যাঁ, সারাদিন নাই, 3 দিন নাই, 7 দিন নাই, আবার একটা বানায়, তারা আসলে ইউটিউবে সাকসেসফুল হইতে পারে না। এটা সবখানেই, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সবখানে এই জিনিসটা। সব আপনার মার্কেটিংটা ইরেগুলার হওয়া যাবে না। আপনি একটা করে ভিডিও দেন, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে দিয়ে যেতেই থাকেন। আপনি এখন হতে পারে সামনে 2 দিন প্রবলেম আসতে পারে, অসুস্থ হতে পারে, এইটা যদি আপনার চিন্তাভাবনা মাথায় থাকে, আপনি শিডিউল করে রেখে দেন। কিন্তু আপনার ওই নির্দিষ্ট টাইমটাকে কোনোভাবেই হেরফের করা যাবে না। এটাকে মেনটেন করে যদি আপনি কন্টিনিউয়াসলি মার্কেটিংটা করে যেতে পারেন, হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি খুব ভালো একটা রেজাল্ট ড্রাইভ করে নিয়ে আসতে পারবেন। এন্ড অফ দ্য ডে একটা কথা বলি, আপনার প্রজেক্টটা হচ্ছে আপনার বেবি। হ্যাঁ, আপনার বেবিকে আপনি যেমন ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে যেভাবে টেক কেয়ার করে মানুষ করবেন, এটা আসলে অন্য কেউ কখনো করতে পারবে না। আপনার বেবিকে ছোটোবেলা থেকে যেভাবে আপনি কেয়ার করবেন, সেভাবেই বড় হবে। খুব ভালোভাবে কেয়ার করবেন, ভালোভাবে বড় হবে, ভালো মানুষ হবে, সে সুশিক্ষিত হবে। হ্যাঁ, আর যদি আপনি প্রপার কেয়ার না করেন, তাহলে আপনার ওই বেবিটা হয়তো বা মানে বাউন্ডুলও হতে পারে। সো আপনার বেবিকে আসলে আপনি আপনার প্রজেক্টটাকে আপনি যেভাবে ট্রিট করবেন, ইন রিটার্ন আপনি সেখান থেকে তা মানে রিটার্ন পাবেন আর কি।
ওকে, এটা ছিল আমাদের গোলটা। তো এই ডকটা আমি আপনাদের সঙ্গে এই মানে ভিডিওর নিচে লিঙ্কটা শেয়ার করে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে এফএস পোস্টার প্লাগইনের হচ্ছে টিউটোরিয়ালটাও আমি ভিতরে অ্যাড করে দিব, সেখান থেকেও আপনারা ওই টিউটোরিয়ালটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন বা অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটা আপনি মানে ওই টিউটোরিয়াল দেখে করতে পারবেন। হ্যাঁ, তারপরে আমার যে ইবুক আছে আপনাদেরকে যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো আমি এই ক্লাস অ্যাড করে দিয়ে দিব, সেগুলো থেকে নিয়ে নেবেন আর কি। ওকে, আসলে ফাইনাল টকে যে কথাগুলো বলার আমি অলরেডি বলে ফেলছি এই ক্লাসে, আর নতুন করে কিছু বলতে যাচ্ছি না। আমার খুব ফেভারিট একটা কোটেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রিমেম্বার, সাকসেস কামস ফ্রম ইমপ্লিমেন্টিং দ্য রাইট স্ট্র্যাটেজি কনসিস্টেন্টলি। হ্যাঁ, ক্রমাগতভাবে আপনার রাইট স্ট্র্যাটেজি বা রাইট প্ল্যান ফলো করে, হ্যাঁ, কনসিস্টেন্সি বা মেনটেন করে বা রেগুলার কাজের মাধ্যমেই সাকসেস পাওয়া সম্ভব। ইরেগুলার কাজ করে আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না, অল্প কাজ করে আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি এন্টারপ্রেনারদের দিকে তাকান, আজকের দিনের সবচেয়ে সফল মানুষগুলোর দিকে তাকান, অবাক হয়ে যাবেন তারা মানে এত বেশি পরিশ্রম করে। হ্যাঁ, আমিও অনেক পরিশ্রম করি, কিন্তু সকালে উঠতে পারি না, আমি খুব দেরিতে ঘুম থেকে উঠি, আমার এখনও 100% পাঞ্চুয়াল হইতে পারিনি, এটা একটা প্রবলেম। হ্যাঁ, তো সফল হতে গেলে আসলে পাঞ্চুয়াল হইতে হয়। হ্যাঁ, এটা ছাড়া আসলে হয় না। দ্য প্রবলেম হচ্ছে যেমন হচ্ছে এটাকে কি বলে যে যেমন আমি খুব লেটে ঘুম থেকে উঠি, লেটে অফিস যাই, আসলে মানে বিষয়টা হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয় কি, আমি দিনের মধ্যে অত বেশি অ্যাক্টিভ থাকতে পারি না, রাত যত গভীর হয় আমার প্রোডাক্টিভিটি তত বেশি বাড়ে। হ্যাঁ, তো এই কারণে আসলে রাতে কাজ করতে আমি বেশি কমফোর্ট ফিল করি। এখন অবশ্য আর আগের মতো অত রাত জাগি না, তারপরেও মাঝে মধ্যে জাগা হয়, তবে চেষ্টা করি আর্লি ঘুমায় যাওয়ার জন্য, কারণ অ্যাটলিস্ট যতটুকু আর্লি অফিসে যাওয়া যায় আর কি। তো এটাই আসলে সাকসেসফুল মানুষ, যেমন যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়ার্ল্ডের যত বড় বড় সাকসেসফুল মানুষ তারা সকালে ঘুম থেকে ওঠে ম্যাক্সিমামই ভোর 3টা থেকে সকাল 6টার মধ্যে। আমরা কয়জন ভোর 3টা থেকে সকাল 6টার মধ্যে উঠি? ম্যাক্সিমাম সাকসেসফুল পিপল 14 ঘন্টার বেশি প্রতিদিন কাজ করে। আমরা কয় ঘন্টা কাজ করি? আমরা যে সাকসেসফুল হইতে চাই, আমরা বিনিময়ে দেখেন, আপনি লাইফে যদি কিছু অর্জন করতে চান না, তার জন্য আপনাকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। কিছু না কিছু স্যাক্রিফাইস ছাড়া আপনি কখনো লাইফে কিছু অর্জন করতে পারবেন না। আপনাকে লাইফে স্যাক্রিফাইস করতেই হবে। হয়তোবা আমার ফ্যামিলি আমাকে মিস করে, হয়তোবা বাসায় থাকার পরেও মিস করে, কারণ হয়তোবা বাসায় থাকার পরেও আমি কাজে ব্যস্ত থাকি, তাদেরকে ওইভাবে সময়টা দিতে পারি না। সো এটা কিন্তু একটা স্যাক্রিফাইস, আমার এন্ড থেকেও তাদের এন্ড থেকেও। সো আপনি লাইফে আসলে যেটাই করতে চান না কেন, তার বিনিময়ে আপনি কি স্যাক্রিফাইস করতে রাজি আছেন? আপনাকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনি আসলে চাওয়া মাত্র সবসময় মানে আপনি পাবেন না। চাওয়া মাত্র আসলে যেটা পাওয়া হয় সেই পাওয়াটার মধ্যে আসলে মানে কোনো তৃপ্তি থাকে না আর কি। আর স্যাক্রিফাইস ছাড়া কখনো সাকসেস আসে না। সাকসেসের পিছনে কয়েকশত থেকে কয়েক হাজার ঘন্টা শ্রমের স্যাক্রিফাইস করতে হয়, অনেকগুলো নির্ঘুম রাতের স্যাক্রিফাইস থাকে, অনেকগুলো টেনশনের কাঁধে নিয়ে চলার স্যাক্রিফাইসগুলো থাকে, মানে এত টেনশন বয়ে নিয়ে বেড়ানোর যে স্যাক্রিফাইসগুলো এগুলো থাকে। সো অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে আপনাকে। আপনি লাইফে কিছু করতে চান, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। সেটা আপনার মূল্যবান সময় স্যাক্রিফাইস করতে হবে, আপনার প্রিয়জনদের সাথে কাটানো সময়কে স্যাক্রিফাইস করতে হবে,
হয়তো বা অফিসে গেছেন, অফিস থেকে ফিরে এসে আগে ফ্যামিলিকে সময় দিতেন, এখন সেই ফ্যামিলিকে সময় দেওয়া কমায়ে আপনাকে হয়তো বা কাজ করতে হবে, এই স্যাক্রিফাইসটা করতে হবে। তার বিনিময়ে হয়তো বা আপনি একটা সাইড হ্যাসেল তৈরি করতে পারবেন যেখান থেকে মানি জেনারেট হবে। হ্যাঁ হ্যাঁ, যখন মানি জেনারেট হবে তখন আপনার মনে করেন যে শ্রমের জায়গাটা ধীরে ধীরে ধীরে, স্যাক্রিফাইসের জায়গাটা ধীরে ধীরে তখন একটু কমে আসবে। তখন আপনি 50% মনে করেন যে কমে আসবে। আবার আপনি চাইলে তখন এইটাকে আপনি আবার আরও বাড়াইতে পারেন যে না, আমি আরও বেশি মানি জেনারেট করতে চাই। এটা ডিপেন্ড করে যে আপনি কত বেশি পেতে চান, তার বিনিময়ে যত বেশি পেতে চাবেন তত বেশি স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। শুধু শুইলাম, বসলাম, 2টা ভিডিও দেখলাম, আর লাইফে আমি অনেক কিছু অ্যাচিভ করে গেলাম, এইভাবে আসলে এটা কাজ করে না। সো আপনাকে ক্রমাগত কাজ করতে হবে, তাহলে গিয়ে আপনি লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন। আমি এই কোর্সের চেষ্টা করছি যতটুকু নলেজ শেয়ার করা যায় আপনাদের সঙ্গে, এবং এই নলেজগুলো আমার আমার লাইফের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনারা যারা এই মেথডটাকে ফলো করবেন, আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে নিরাশ করবে না। তারপরে এন্ড অফ দ্য ডে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাদের রিজিকটা কিভাবে কোথায় নির্ধারণ করে রাখছে সেটা উনি ভালো জানেন। আমাদের কাজটা হলো চেষ্টা করে যাওয়া, কাজ করা, চেষ্টা করে যাওয়া, বাকিটা তার উপরে ছেড়ে দেয়া। সো আমরা তার উপরে ছেড়ে দিয়ে আমরা আমাদের যে লিমিটেশন, আমরা সেই অনুযায়ী পরিশ্রম করে যাব। ইনশাল্লাহ লাইফে ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।